একে আইডিয়াল স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেক স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত একে আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রদান এবং অভিভাবক সমাবেশে উপস্থিত রয়েছেন একে আইডিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা জনাবা মিসেস ফারিহা ইসলাম। উপস্থিত রয়েছেন একে আইডিয়াল স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সেই আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা প্রথম নাজিল করেছিলেন, যেখানে প্রথম যে শব্দটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সেটা ছিল পড়ো, অর্থাৎ পড়ো এবং জ্ঞান অর্জন করো। ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষিত একটি জাতি তার প্রকৃত উন্নতির দিকে এগিয়ে যেতে পারে এবং একটি জাতি সভ্য, মানবিক এবং পৃথিবীর শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাতে পারে যখন একটি জাতি শিক্ষার দিক থেকে সবচেয়ে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন মনীষীদের বিভিন্ন বক্তব্য অনেক সময় শুনে থাকি। তার মধ্যে একজন বিখ্যাত মনীষী নেলসন ম্যান্ডেলা, তিনি বলেছেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ই ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা বলেছেন যে শিক্ষা এমন একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে আপনি সারা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারেন। দার্শনিক অ্যারিস্টটল তিনি একটি কথা বলেছেন, দ্য রুটস অফ এডুকেশন আর বিটার বাট দ্য ফ্রুট ইজ সুইট। অর্থ হচ্ছে শিক্ষার শিকড় এটা খুব তিতো অথবা তিক্ত, মানে যেটাকে আমরা তিতা বলি, কিন্তু তার ফলটা অনেক মিষ্টি। এর দ্বারা আমরা কি বুঝি? শিক্ষার শিকড়টা হচ্ছে অনেক তিতো, ফলটা অনেক মিষ্টি। দ্য রুটস অফ এডুকেশন আর বিটার বাট দ্য ফ্রুটস ইজ সুইট। ভালো আদর্শ মানুষ গড়ে তোলা আমাদের মূল লক্ষ্যের অন্যতম একটি লক্ষ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন একটি কথা, শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য পরিবেশন নয়, মানুষের মধ্যে মানবিকতা সৃষ্টি করা। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কিছু তথ্য পরিবেশন নয়। অর্থাৎ খেয়াল করেন যে লেখাপড়া কি, যে তাদেরকে শুধু কিছু বই পুস্তকে কিছু কয়েকটা লাইন পড়ায় দেওয়া হলো, এটাই না, তার ভিতরে মানবিকতা সৃষ্টি করা। যেমন আমি যখন কোনো ক্লাসে যাই তখন বাচ্চাদেরকে যে বিষয়গুলো বলি, জিজ্ঞাসা করেন, আমার এখানে ছাত্ররা আছে, আমি তাদেরকে অনেক সময় বলি, আজকে তুমি ভালো কাজ করছো এরকম দিয়ে একটা নাম বলো, কি ভালো কাজ তুমি করছো, একটা অন্তত ভালো কাজ করবা প্রতিদিন। যেমন উদাহরণ দিয়ে বলে দিই কী কী ভালো কাজ হতে পারে। সকালবেলা তুমি ঘুম থেকে ওঠার পরে তোমার মার একটা কাজ করে দিছো, তোমার মাকে একটু পানি এনে দিছো, বাবাকে একটু কাজে সাহায্য করছো, তোমার ভাইকে একটু কাজে সাহায্য করছো, অথবা রাস্তা দিয়ে আসার সময় একজন পথিককে তোমার সামর্থ্য অনুযায়ী 2টা টাকা দান করছো, রাস্তা দিয়ে আসার সময় একটা কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়েছিল, তুমি সরিয়ে দিয়েছো। এইভাবে নানানভাবে তুমি প্রতিদিন একটা ভালো কাজ, অন্তত একটা, পারলে বেশি করবা, না পারলে অন্তত 1-2টা ভালো কাজ করবা। দেখেন, এই শিক্ষাটা কিন্তু আমি আমার জায়গা থেকে আমার স্টাফ, আমাদের প্রতিষ্ঠানের সবাইকে দিয়ে এটা করাচ্ছি, বাচ্চাদেরকে চেষ্টা করতেছি। যেটা একদম দার্শনিকও বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য শুধু তাকে কিছু লেখাপড়া বা শুধু কিছু তথ্য পরিবেশন, কিছু জানানো না, তার ভিতর মানবিকতা সৃষ্টি করা। একজন মানুষ যদি মানবিক মানুষ না হয়, তার ভিতরে তো মনুষ্যত্ব থাকবে না। সে শিক্ষিত হলেই কি লাভ হবে? কি লাভ? কোনো কাজে আসবে না, তার জাতির জন্য আসবে না, তার বাবা মার জন্য সন্তান কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুলের একটা কবিতা আছে, সেখানে আছে, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, আছে না? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তল। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকল ঘুমোখন মা বলবেন দেগে।
বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কেন। তারপরে দেখেন, আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে, এর অর্থ কি জানেন? আপনার সন্তান, এই শিশুকে যদি আপনি জাগায় না তোলেন, সকাল তো হবে না। রাত সকাল না হওয়া মানে কি? রাতের গহীন অন্ধকার আরো দীর্ঘায়িত হবে। আপনার সন্তানকে যদি আপনি প্রতিভা জাগিয়ে তুলতে না পারেন, তাকে যদি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে না পারেন, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারেন, এই চ্যালেঞ্জের সময় যেইখানে সমাজের নানা অন্যায় অবক্ষয় ধ্বংসের মধ্য দিয়ে মানুষ নানান অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে, সমাজের সন্তানগুলো মাদকাসক্ত সহ নানা অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে, সেই চ্যালেঞ্জের মুহূর্তে আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে গাইড করতে না পারেন, তাহলে আপনার সন্তান তো সেই সমাজে অন্যদের সাথে ক্ষতিগ্রস্ত হয়ে বিলীন হয়ে যাবে। সেই সন্তান আপনার জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে। সুতরাং আপনার সন্তানের এই ঘুমন্ত প্রতিভাকে আপনার জাগিয়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের একটি ফলাফল শিশুর জীবনে, এই ছাত্রছাত্রীদের জীবনের জন্য মূল্যবান, তবে এটাই চূড়ান্ত না। আজকের ফলাফল যদি কেউ একটু পিছিয়েও থাকে, সে যদি তার চেষ্টা সাধনা ধরে রাখে, একদিন সে সফলতায় পৌঁছাবে। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের সময়কে আমরা যেন অবশ্যই মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো কাজে বেশি ব্যয় না করি। অবশ্যই যেন ছাত্রছাত্রীরা তোমরা যেন তোমাদের মূল্যবান সময়কে লেখাপড়ার মধ্য দিয়ে বেশি ব্যয় করতে পারো, এই দিকে সবার মনোযোগী হতে হবে। পরিবারের সাথে, সমাজের সাথে নিজেকে এমনভাবে বেড়ে উঠতে হবে, নিজেকে নিয়ে কেউ যেন তোমার প্রতি খারাপ ধারণা পোষণ না করে। সবাই যেন বলে না, অমুকের মেয়ে, অমুকের ছেলেটা খুব ভদ্র, আদর্শবান। এটার মধ্যে একটা দোয়া আছে, এটার মধ্যে একটা কল্যাণ আছে। পরীক্ষার ফলাফল বাচ্চারা যেটাই তার হাতে পাবে, আপনারা মায়েরা অবশ্যই ওই রেজাল্টটা আপনি প্রথমত সন্তুষ্টি প্রকাশ করবেন। আপনার সন্তানের সন্তুষ্ট বা আশানুরূপ যদি নাও হয়, তাকে আপনি সাহস দিবেন যে তুমি আজকে যে ফলাফল করেছো, তুমি এটা তোমার সামনে বড় হওয়ার জন্য একটা পথ, এই পথে তুমি সামনের দিকে এগিয়ে যাও। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোনো বড় বড় সফলতাই ব্যর্থতা ছাড়া আসে নাই। বড় বড় সফল ব্যক্তিরা কোনো না কোনোবার, কেউ একাধিকবার, কেউ অনেকবার ব্যর্থ হয়েছেন। আমাদের যে বাতিটা আবিষ্কার করেছেন, বিজ্ঞানীর নাম কি? টমাস আলভা এডিসন। উনি কতবারের সময় আবিষ্কার করছে বাতিটা? 40 বার না কতবার জানি, মানে 39 বার উনি ব্যর্থ হয়েছে। এই একটা সফলতা আসার পেছনে অনেক পথ পাড়ি দিতে হয়, এজন্য কিন্তু ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। কোনো একটি সফলতা পাওয়ার জন্য অবশ্যই যে জিনিসটা দরকার, সেটা হলো কঠোর অধ্যবসায়, ধৈর্য, পরিশ্রম, নীতি, আদর্শ এবং একাগ্র চিত্তে নিজের কাজকে কন্টিনিউ ধারাবাহিকভাবে অব্যাহত রাখাই আছে সফলতার মূল চাবিকাঠি। দিন সন্ধ্যার পরে আপনি আপনার সন্তানকে টেবিলে বসাবেন। আপনি মা, আপনি যদি পড়া বলে দিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি নাও পারেন, সন্তানের বইটা যদি আপনি তার পাতাটা উল্টিয়ে দিতে পারেন, তো তোমার কি পড়া আছে তুমি পড়ো, দেখবেন তারপরে একদিন বরকত হবে। আর একটা কথা মনে রাখবেন, একটি বিদ্যালয় একটি গাইডলাইন দিতে পারে, কিন্তু একটি বিদ্যালয় একটি ছাত্রকে পরিপূর্ণতা দিতে পারে না। পরিপূর্ণতা দেওয়ার জন্য অবশ্যই বিদ্যালয়ের পাশাপাশি মা বাবার ভূমিকা এখানে অনেক গুরুত্বপূর্ণ। মূলত মানুষের শিক্ষার জন্য দুইটা বিদ্যালয় হিসেবে কাজ করে, দুইটা বিদ্যালয় তার শিক্ষা অর্জনের জন্য প্রধান ভূমিকা পালন করে। একটি হচ্ছে স্কুল বিদ্যালয়, যেটা তার পাঠদানের জায়গা, আর একটি হচ্ছে তার পরিবার। তো সেই পরিবারের শিক্ষক কিন্তু আপনি মা বাবা, আপনার অভিভাবক যারা আছেন তারা। সুতরাং এই দুইটি বিদ্যালয় বা দুইটি পাঠদান, দুইটি অধ্যয়ন অধ্যবসায়ের জায়গার মাধ্যমেই যদি আপনি আপনার সন্তানকে এগিয়ে নিয়ে যেতে পারেন, অবশ্যই আপনার সন্তান এই জমানার শ্রেষ্ঠত্বের স্বর্ণ শিখরে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটি একটি কেজি স্কুল, একটি প্রাইভেট স্কুল, এই স্কুলে কিছু নিয়ম কানুন আছে। দয়া করে সবাই স্কুলের নিয়ম কানুনগুলো মানার চেষ্টা করবেন। স্কুলে নির্ধারিত সময় স্কুলে টিউশন ফিটা পরিশোধ করা, স্কুলের বা ছাত্রছাত্রীদের নির্ধারিত ইউনিফর্ম আছে এবং তাদেরকে কিছু ডিসিপ্লিন মানার জন্য সবসময় আমাদের স্কুল থেকে বলা হয়, সেগুলো আপনারা ফলো করবেন। প্রতিদিন স্কুলে ডায়েরিতে কিছু পড়া দেওয়া হয়, ডায়েরিটা আপনারা স্বাক্ষর করবেন, আপনাদের মতামত তুলে ধরবেন। ডায়েরিতে কোনো অসঙ্গতি থাকলে সেখানে তুলে ধরবেন। আমাদের স্কুলে পরিবহন ব্যবস্থা আছে, সেই পরিবহন ব্যবস্থায় যদি কোনো অসঙ্গতি থাকে, আপনি প্রয়োজনে সেটা আমাদের স্কুলের গ্রুপে দিতে পারেন, অথবা আমাদের যারা দায়িত্বে আছে সেখানে ইন্ডিভিজুয়ালি দিতে পারেন।
অথবা আপনার ডায়েরিতে আপনি লিখে দিতে পারেন যে এই সমস্যা সৃষ্টি হয়েছে। এবং শুধু সমস্যাই না, যদি কোনো বিষয়ে আপনার কারো পরামর্শ থাকে তাহলে আমরা অবশ্যই আপনার সেই পরামর্শটা যদি একজন ব্যক্তিও দেয়, অর্থাৎ কোনো ন্যায্য কথা সেটা যদি একজনও বলে সেটা আমরা মেনে নিব। অর্থাৎ এর অর্থ এই নয় যে অনেকে মতামত দেয়নি বুঝে আমরা সেটা মানব না, তা না। কোনো ন্যায্য কথা, কোনো ন্যায্য দাবি, কোনো ভালো পরামর্শ সেটা যদি সংখ্যায় অল্প লোকরা বলে আমরা সেটাকে মেনে নিব। সেই আলোকে আমরা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটা আমরা এই নিয়ে আমাদের কোনো কার্পণ্য করব না। আর আমরা উদার মনে বড় হওয়ার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বিশেষ করে কথা হলো যে আমরা সমালোচনা করলেও এটাকে আমরা কখনো খারাপ ভাষায় দেখি না, কারণ সমালোচনার মধ্য দিয়ে নিজেকে আত্মশুদ্ধি করাটা সুযোগ তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের একজন পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্য আমাদের স্কুলে কিছুদিন আগে এসে ভিজিট করে গেছে। হয়তো এটা অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের চ্যানেল আছে, সেখানে আপনারা জানতে পারবেন দেখলে। নেপালের একজন পার্লামেন্ট মেম্বার আমাদের স্কুল আসছে, দেখছে, সে অনেকক্ষণ স্কুলে ছিল এবং কি সে আবার বাংলাদেশে আসলে সে আশ্বস্ত করছে যে সে সরকারি কোনো প্রোগ্রামে আসলে, আমাদের এখানে কোনো একটা অনুষ্ঠান থাকলে